নবীজির সাহাবী ওমর ফারুকের সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেছেন, লি আবি বকর, আবু বকরের সম্বন্ধে, আনতা সাহিবি আলা হাউজি, আবু বকর রে, তুমি আমার হাউজে কাউসারের বন্ধু। কথা মনে বুঝে নাই? এই আবু বকর, তুমি আমার কাউসারের বন্ধু। হাউজে কাউসার যেখানে, তুমিও থাকবা সেখানে। ওয়া সাহিবি ফিল গারে, তুমি আমার গারে সুরের বন্ধু, ইজ্জতের রাতের বন্ধু। করে আবু বকর ভয় পাইও না। আবু বকর সিদ্দিক উপরের দিকে তাকাইয়া দেখে কাফেরদের ফাও দেখা যায়, নিচের দিকে তাকাইলে কাফেররা চকচক তরোয়াল দিয়ে রাসূল পাককে শহীদ করে দিতে পারবে। আবু বকর সিদ্দিক কাফে কাফে কাফে। আল্লাহ কয়, ও জিবরাইল তাড়াতাড়ি যায়া কও, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আমার নবীরে কয়, আবু বকর তুমি চিন্তা কইরো না, তুমি বইলো না, তুমি ভাইবো না, এই গুহার ভিতরে আমরা দুইজন। কয় আমরা এই গুহার ভিতরে তিনজন। আবু বকর সিদ্দিক বলে, আমি আর আপনি দুইজন, আর একজনকে? আমার নবী কয়, আমি আর তোমার মধ্যে আর একজন বন্ধু আছে, সে হইল আল্লাহ। আবু বকরের বন্ধু বলে আল্লাহ। যে আবু বকরের বন্ধু আল্লাহ আমার নবী ঘোষণা দিল, সে আবু বকর কি হকের উপরে নাই? ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা যাতা ইয়াওমিন ফাদাখালাল মসজিদে, আবু বকর ওয়া ওমর আহাদুহুমা আন ইয়ামিনিহি ওয়া আখারু আন শিমালিহি ওয়া আকিযু বিয়াদিহি ওয়া কালা হাকাযা নাবাসু ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই খারাজা যাতা ইয়াউমিন, একদিন বাইর হলেন ঘর থেকে, ফাদাখালাল মসজিদে, অতঃপর মসজিদের মধ্যে ঢুকলেন। ও আবু বকর সিদ্দিক মসজিদে ঢুকলো, ও ওমর মসজিদে ঢুকলো। আহাদুহুমা আন ইয়ামিনিহি, একজন বইল ডাইনে, ও আখারু আন শিমালিহি, একজন বইল বামে। আমার নবী মাঝখানে, একজন ডাইনে একজন বামে। আবু বকর আর ওমর দুইজন দুই পাশে। ওয়াকালা, এই টাইমে আমার নবীজি বলে, হাকাযা নুবাসু ইয়াউমাল কিয়ামা, আজকে যেইভাবে আবু বকর আর ওমর আমার দুই পাশে, কাল কিয়ামতের ময়দানে আমরা তিনজন এইভাবেই থাকবো। নবীজির ডাইনে বামে যেই দুইজন সাহাবী থাকবে, আবু বকর আর ওমর। আমার দেশের শিয়ার গোষ্ঠী বলে সে আবু বকর ওমর নাকি হকে নাই। বুঝা গেল তোমরা বাটফার। কথা কোন ঠিক কিনা? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। ওরে আমার মুসলমান বন্ধুরা, মুত্তাকি বাবারা, যারা কলমা শরীফ পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। মুসলমান শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে জীবন দিয়ে দিয়েছি আমরা যারা, আমাদের জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। সুখে রাখুক আর দুঃখে রাখুক, আমরা আল্লাহর উপর সন্তুষ্ট খুশি। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ বলে, আমার বন্দারা রে, আমি সব সময় আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। আমি একা নয় রে, আমার ফেরেশতাদেরকে লইয়া দুরূদ শরীফ পড়ি। তোমরা যারা ঈমান, তোমরা যারা মুমিন, সাল্লু আলাইহি, তোমরাও তার উপর দুরূদ শরীফ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং আদবের সাথে সালাম দাও। আমার বন্ধুরা রে, আল্লাহর জিকির করলে আল্লাহ পাক খুশি হয়, অনেক খুশি হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর জিকির করলে আল্লাহ যত খুশি হয়, আল্লাহ যখন দেখে আল্লাহর কোন বান্দা নবীর উপর দুরূদ শরীফ পড়ছে, আল্লাহ আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। বাজিয়ে কইেন সবাই, জোরে কোন। আল্লাহর হাবিব বলেন, দালালুল খায়রাত কিতাবের মধ্যে পাইলাম, মানুষের আমলনামা নবীর কাছে দেখানো হয়। আমার নবী মানুষের দুরূদ শরীফটা দুই ভাবে পায়। এই অণপুর গ্রামবাসী, হাজীগঞ্জের বাসী সবাই কিন্তু এক মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে না। যারা কম ভালোবাসা, কম দুরূদ শরীফ নিয়ে দুরূদ শরীফ পড়ে রে বাজান, ফেরেশতারা তাদের দুরূদটা নবীর কাছে পৌঁছায়া দেয়।
ফেরেশতারা দুরূদের আওয়াজ নবীর কাছে পৌঁছায়া দেয়। আর আমার নবী বলেন, যেই ব্যক্তি গভীর ভালোবাসা নিয়ে, অন্তরের হৃদয়ের টান নিয়ে নবীকে পাওয়ার নিয়তে দুরূদ শরীফ পড়ে, ফেরেশতা লাগে না রে, আমি মদিনার নবী তার দুরূদের আওয়াজ নিজের কান দিয়া শুনি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় রে আমার হাজীগঞ্জের বন্ধুরা, আমরা রইলাম মোড়পুর গ্রামে, হাজীগঞ্জ ৪ নং ইউনিয়ন। নবীর রওজা পাক হইল মদিনায়, কেমনে শুনবে এত দূরের থেকে? স্টেজের মধ্যে ওলামায়ে কেরাম আছেন, সুশিক্ষিত ভদ্র সমাজ আছেন। বর্তমান টাইমটাকে সায়েন্টিফিক সিজন বলা হয়, বৈজ্ঞানিক যুগ বলা হয়। এখন বুঝা বড় সহজ বাজান। ইমো দিয়া ভিডিও কল করলে দেখাও যায়, শোনাও যায়। হোয়াটসঅ্যাপ দিয়া ভিডিও কল করলে দেখাও যায়, শোনাও যায়। মেসেঞ্জার দিয়া ভিডিও করলে দেখাও যায়, শোনাও যায়। এখানে কোনো তার নাই, মোবাইল নেটওয়ার্ক। একটা স্যাটেলাইটের মাধ্যমে, মোবাইল নেটওয়ার্ক, কম্পিউটার সংযোগের মাধ্যমে আপনাকে আমাকে সারা দুনিয়াতে দেখাইয়া দিতে পারে। আজকে যে প্রোগ্রামটা ভিডিও হচ্ছে বাজান, এটা সারা দুনিয়ার মধ্যে মুহূর্তের মধ্যে পৌঁছাইতে পারে বিজ্ঞান। আল্লাহ কয় ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআনটা হলো সবচাইতে বড় বিজ্ঞান। এই কোরআনের চাইতে বিজ্ঞান আর পৃথিবীতে কোনো কিছু নাই। বিজ্ঞান কোরআন গবেষণা করে তোমার আমার কথাটাকে সারা দুনিয়ার মধ্যে মুহূর্তের মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রচার করে দিতে পারে। আমার নবী কয় এই কোরআন হইল বিজ্ঞান, কোরআনের মালিক হইল আমার নবী। নবীর রওজা মোবারকে লেখা আছে মুহাম্মাদুন সাহিবুল কোরআন, আমার নবী হইল কোরআনের মালিক। সুবহানাল্লাহ। যদি বিজ্ঞানীরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমার আপনার কথা মুহূর্তের মাধ্যমে যেই কোনো জায়গায় পৌঁছাইয়া দিতে পারে, আমার আল্লাহ এই অনুপুর গ্রামবাসীর দুরূদের আওয়াজটা কোরআনী নেটওয়ার্কের সাহায্যে আমার নবীর কানে পৌঁছাইতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন, পারে কি পারে না? Documents by the Holy Quran declare our Lord in the Holy Quran, an-nabiyyu awla bil mu'minina min anfusihim. Subhanallah. Said our Allah in the Holy Quran, my Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from him soul by power of Allah. টু জাজমেন্ট ডে, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন পর্যন্ত আমার আল্লাহ কয় আমি আমার নবীর ইমানদারের জানের চাইতেও কাছে রাখছি। সিসি ক্যামেরা বুঝেননি? সিসি ক্যামেরা কথা কয় না। সিসি ক্যামেরা সবকিছু রেকর্ড হয়নি, কথা কয় হয়নি। আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। নবী আমি পৃথিবীতে আপনাকে পাঠাইছি শাহেদ কইরা। শাহেদ শব্দের অর্থ হলো হাজির কইরা। সিসি ক্যামেরা যেইভাবে সব দেখে গো নবী, আমি আল্লাহ এমন ক্ষমতা দিছি উম্মতের আমলনামা আপনি দেখেন। ক্ষমতা দিছে কে? ক্ষমতা দিছে আল্লাহ। হিংসা করে মোল্লায়, কথা কয় না। ক্ষমতা দিছে আমেরিকায়, হিংসা করে আরেকজনে, কথা কয় না। ক্ষমতা দিছে আল্লাহ, হিংসা করে মোল্লায়। আল্লাহ কয় হিংসা করবি, লাভ হবে না। হিংসা বেশি ভালো জিনিস না। যারে আমি যেই জায়গা তুলবো তুই ফাও ধরিয়া টানলে তারে লামানো যাবে নাকি যাবে? যাবে। এবার বলেন আমার নবীর উপর মহব্বতে দুরূদ পড়া যায়নি? সবাই কোন যায়নি? Shower upon me blessing like an I want to die is a visit one day. ওদিন কুমিল্লা এক বক্তা বলছিল, হুজুর অনেকে ওয়াজের ফাঁকে দুই এক শব্দ ইংরেজি কয়, আন্তর্জাতিক ভাষা হিসাবে এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য বলে, আকর্ষণের জন্য বলে। আপনি যে বলেন আমরাটা দেখছি ব্যতিক্রম, কয় কি কয় আপনার ইংরেজির মধ্যে সুর হয়, ইংরেজির মধ্যে কি হয়? Shower upon me blessing like an I want to die is visit one day. Ya Mustafa please call me a day, is not today then maybe someday.
You are the master of haram, we are the beggar of haram. Subhanallah. মাস্টার মানে মালিক, বিগার মানে ফকির। বিগার মানে কি? ইউ আর দ্য মাস্টার অফ হারাম। বন্ধু গো, আপনি হলেন হারামান শরীফাইনের মাস্টার মানে মালিক, আর উই আর দ্য বিগার অফ হারাম, আমরা হইলাম মক্কা মদিনার ফকির। আমি ফকির হইলাম, আপনারা হইতে রাজি আছেন নি? মদিনার ফকির বলে অনেক দামি। আল্লাহ আল্লাহু আকবার। স্বয়ং সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজের ইতিহাস পড়লাম আমি সৌদি আরব বৈশা পত্রিকা থেকে। সালমান বিন আব্দুল আজিজ বলতেছে, আনা খাদেমুল হারামাইন ওয়াস শরীফাইন, আমি হইলাম মক্কা মদিনার খাদেম। বাদশা মক্কা মদিনার, সুবহানাল্লাহ কইবেন না? সে বলে না আনা মালিকুন হারামাইন শরীফাইন, আমি মক্কা মদিনার মালিক, এটা কয় না। বাদশা কয় না, কয় আনা খাদিমুন হারামাইন ওয়াস শরীফাইন, আমি হইলাম মক্কা মদিনার খাদেম। যদি সৌদি আরবের বাদশা মদিনার খাদেম পরিচয় দিতে পারে, উপরের মানুষগুলো পরিচয় দিতে পারবেন না? আরে মিয়া, ইজ্জত আলার জুতা চাইলেও তো লাভ আছে। কথা কোন ঠিক? এবার বলেন, আমার নবীর ইজ্জত দিছে কে? আল্লাহ। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই লগে লগে পড়তেছে, এরা পড়তেছে সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইজ্জতওয়ালারে ইজ্জত দিছে আল্লাহ। আমার নবীর এত ইজ্জত রে, নবী টুপি মাথায় দিছে, তুই যদি ওই ইজ্জত মতো টুপি মাথায় দেস, তোরও ইজ্জত বাইরে যাবে। নবী মেসওয়াক করছে, তুই যদি করস তোরও ইজ্জত বাড়বে। নবী ডিলাকুলুক ব্যবহার করছে, তুই করলে তোর ইজ্জত বাড়বে। নবী দাড়ি রাখছে, তুই করলে তোর ইজ্জত বাড়বে। নবী নামাজ পড়ছে, তুই বললে তোরও নামাজ ইজ্জত বাড়বে। কেমনে? আমার আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও জগতের মানুষ, তোমরা কাকে বড় লোক বলো, কাকে ধনী বলো, কাকে শ্রেষ্ঠ মানুষ বলো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই মানুষটা সবচাইতে দামি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। আর আমার আল্লাহ পাক বলে, ওই লোকের অন্তরেই আল্লাহর ভয় বেশি যার অন্তরে নবীর ভালোবাসা বেশি। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আমার আল্লাহ বলেন, মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে, রিজালুন, এমন কিছু মানুষ আছে, এরা কেমন? সাদাকু মা আহাদাল্লাহু আলাইহি, আল্লাহর সাথে তারা যেই ওয়াদা দিছে এটা পূরণ করছে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, কি ওয়াদা? আলমে আরোহা, রুহের জগতে আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। সেদিন আমি আপনি সবাই বলেছিলাম, আল্লাহ তুমি তো আমাদের রব, আমাদের প্রতিপালক। আর অনেক ওয়াদা, অনেক অঙ্গীকার। দুনিয়াতে আইসে ইবাদত করব, পীর সাহেবের হাতে ধরে বয়াত হয়, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, পরের হক মারতাম না। পীর সাহেব হুজুরের বাড়ির থেকে যে বাসে কইরা হাজীগঞ্জ আইছে, এই বাস ওলার বানায় দেয় নাই। কথা বুঝেন নাই? এই হইল আমার ওয়াদার অবস্থা। আগের দিন কান ধরে তবা করে, জীবন আর বিড়ি খাইতাম না, জীবন আর বিড়ি খাইতাম না, তবা করছে। পরের দিন হে টানে আরেকজন, কিরে তুই না কালকে তবা করলি, কান ধরে জীবনে বিড়ি খাইতে না, তবা কি বাংছি নাকি? বিড়ি খাইতে না টানস, আমি সিগারেট খাই। কি খায়? জোরে কর। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। তুই যত মকরগিরি করস, যত চালাকি করস, আল্লাহ কিন্তু বুঝে, কয় আমি সুদ কি খাইনি, টাকা না বাই লাগাইছি। এই কথা কোন ঠিক কি না? হে আমার বন্ধুরা, আল্লাহ পাক বলে কিছু মুমিন মুসলমান আছে যেমনে ওয়াদা দিছে এইভাবে পালন করছে ওয়াদা, একটুও এদিক সেদিক ওয়াদার বরখেলাপ হয় নাই। আমার আল্লাহ বলেন ফামিনহুম মান কাদা নাহবাহু, আল্লাহু আকবার, ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। এদের মধ্যে কেউ কেউ আছে প্রতীক্ষা রয়েছে। আল্লাহর সাথে যে ওয়াদা দিছে, আল্লাহ তার সাথে একটা ওয়াদা দিছে। আল্লাহ বলছে ইবাদত করো জান্নাত পাইবা, আমি জান্নাত দিব। ওই যে আল্লাহ বলছে আমি কখনো ওয়াদা বরখেলাপ করি না। যেমন আজানের দোয়ার মধ্যে আমরা সর্বশেষ পড়ি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ঠিক কি না? হে আমার ভাইয়ারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই বলেছেন ওয়াদা বরখেলাপ করে না, ওয়াদার খেলাপ করে না। আল্লাহ বলে তারা প্রতিজ্ঞা রয়েছে, আর তারা যে অঙ্গীকার করেছে ওয়া মা বাদদালু তাবদীলা, আল্লাহ এই অঙ্গীকারের কোনো রদ বদল করে নাই। এখন আসেন তারা কেমনে অঙ্গীকার করছে, কিভাবে অঙ্গীকার করছে, কি অঙ্গীকার করছে, দিয়ে একটা হাদিস থেকে যদি এই বিষয়টা আলোচনা করি বাজান, সাহাবায়ে কেরামের অনেক মর্যাদা রয়েছে। বর্তমান সমাজে অনেকে সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান মোবারক দিয়ে ঘোষণা করেছেন as-sahabi kan-nujum, আমার এক একজন সাহাবী নক্ষত্রের মতো। নক্ষত্রের মতো বলে কেমনে? বলে নক্ষত্রের মধ্যে যেরকম নক্ষত্র দেখে দেখে মানুষ সাগরের মধ্যে থিত পায়, সাগরের মধ্যে দিশা খুঁজে পায়, অতল সাগরের রাত্রিবেলা কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম কিছু বোঝা যায় না। এই সাগরের মাঝখানে থিত হারাইয়া গেলে সাগরের মাঝ ওই আকাশের চাঁদের দিকে তাকাইয়া, আকাশের তারকার দিকে তাকাইয়া বুঝে কোন দিকে দেশটা হতে পারে, কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব। আমার নবীজি বলেন আমার সমস্ত সাহাবায়ে কেরাম কান্নুজুম, যেন আকাশের তারকার মতো। যেই কোনো একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আর হেদায়েত প্রাপ্ত হলেই তোমরা জান্নাতে যেতে পারবে। যাদের জবান ক্লিয়ার আছে চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। আর যারা কোন আল্লাহু আকবার। আসুন বাজান, আমার নবীজি বলেন وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تبسوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه رواه البخاري. একটু জবান দিয়ে কি কোন যায় বলি সুবহানাল্লাহ। Bukhari Sharif is the second Quran of the world. It is the second document after the Holy Quran. কোরআনুল কারীমের পরে বুখারী শরীফটা হলো প্রথম দলিল বাজান। কোরআনুল কারীমের পরে দ্বিতীয় দলিল বলা বুখারী শরীফকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন মা তাসুব্বু আসহাবি, সুবহানাল্লাহ কর। এরে শোন শোন, আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করিও। এখন প্রশ্ন হচ্ছে সাহাবীদেরও কি কেউ গালি দেয়নি? হ্যাঁ আছে, আমগো দেশে আছে, কথা কয় না। আমাদের দেশেই আছে কিছু হাই হোসেন পার্টি, কিছু পার্টি হাই হোসেন কইয়া হোসেনের জন্য জীবন দিয়া পালায়, নিজেদেরকে শিয়া দাবি করে। তারা বলে মাঝে মাঝে শুনি আবু বকর হকে ছিল না, ওমর হকে ছিল না, ওসমান হকে ছিল না। নাউজুবিল্লাহ কর। এরা নাকি বেহক ছিল, এরা নাকি বেহক ছিল, চিল্লা কর নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, আমি একটু বলি, আবু বকর সিদ্দিক হক না বেহক? জোরে কন। আমি কই লইব না নবী কন লাগবো? এই কথা কন, কে কন লাগবো? আসুন আমি একটু শুনি আমার নবীজি কি বলেন। ওয়ান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, যে আবু সাঈদ খুদরি বলছেন সাহাবীদেরকে গালি দিও না, ওই আবু সাঈদ খুদরির থেকে হাদিস, আমার নবীজির হাদিস। কালা খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস ওয়া কালা ইন্নাল্লাহা খায়রা আবদান বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ফাক্তারা যালিকাল আবদু মা ইনদাহুল্লাহ। কালা ফাবাকা আবু বকর ফাআযিবনা লি বাকাই আই ইখবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল খায়র ফাকানা রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মুখায়্যারু ওয়া কানা আবু বকরিন আলামানা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আমানিন নাস আলা ফি সাহবাতি ওয়া মালি আবু বকরিন ওয়া লা কুনতু মুত্তাখিজা খালিলা গায়রা রাব্বি লা কাতাল্লা আত্তাখাযতু আবু বকরিন খালিলা ওয়ালাকিন আখওয়াতুল ইসলামি ওয়া মাওয়াদ্দাতুহু লা ইয়াবকায়ান্না ফিল মসজিদি বাবুন ইল্লা সুদ্দান ইল্লা বাবি আবি বকরিন মুত্তাফাকুন আলাইহি। যাদের জবান ক্লিয়ার আছে সিল্লা এখন আল্লাহু আকবার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন আন্নাসা মানুষের মাঝে। ওয়াকালা তিনি বললেন ইন্নাল্লাহা খায়্যারা আবদান বাইনাদ দুনিয়া বাইনা মা ইনদাহু, আল্লাহ পাক কিছু মানুষকে দুনিয়া এবং আখিরাতে যেই কোন জায়গায় স্বাধীনতা দিয়েছেন। শোনো এমন কিছু লোক আছে যালিকা আব্দু মা ইনদাহুল্লাহ, এমন কিছু লোক আছে রে আল্লাহ যারে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, আল্লাহ যারে আপন বান্দা হিসাবে গ্রহণ করে নেয়। বন্দনাকারী বলেন এই কথা যখন শোনা হলো কালা ফাবাকা আবু বকর সিদ্দিক কান্নাকারি শুরু করে দিল। ফাজিবনা লি বুকাইহি, কয় আমরা সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলাম আবু বকর সিদ্দিক কেন কান্দে, কান্নার কারণটা কি? আইয়ুখবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কি খবর দিল যে আবু বকর কান্না শুরু করে দিল? আব্দুল্লাহ খায়্যারে ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া মুখায়্যার। আল্লাহু আকবার। কান কয় কেন কান্না শুরু করে দিল? আল্লাহ রাসূল হলেন স্বাধীনতাপ্রাপ্ত ব্যক্তি, আবু বকর হলেন আমাদের মাঝে সর্বাধিক জ্ঞানী। আল্লাহর হাবিবের খবর পাইয়া, আল্লাহর হাবিবের কথা শুনে আবু বকর কান্দে, কারণটা বুঝতে পারলাম না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আমার নবী বললেন ইন্না মিন আমানিন নাস আলা ফি সাহবাতিহি ওয়া মালিহি আবু বকরিন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি সঙ্গী, ধন সম্পদ আমার সর্বাধিক, ইনসানকারী দুনিয়ার মধ্যে আমার সবচাইতে আপন। ধন সম্পদ যত কিছু হোক, সম্পদ যত কিছু হোক, আমার কাছে সবচাইতে এহসানকারী বন্ধু হলো আবু বকর। এখন শিয়ারা কয় আবু বকর বালানা, নবী কয় সবচাইতে দামি মানুষ আবু বকর। আল্লাহু আকবার। কোন শিয়াদের কথা ঠিক না নবীর কথা ঠিক? এরা বাতিল, এরা কি? এখন আমার নবীজি কি বলে শুনেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিজান খালিলা, যদি আমি কোন বন্ধু গ্রহণ করতাম গায়রা রাব্বি, আমার রবরে বাদ দিয়া, রবের জায়গায় যদি আমি কোন বন্ধু নিতাম, লা তাখাযতু আবু বকরিন খালিলা, নিশ্চয়ই আমি আবু বকরের বন্ধু হিসাবে গ্রহণ করতাম। আল্লাহু আকবার কইতেন না? আবু বকর আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কয় তারপরে কি হলো? কয় শোনো শোনো, আরো আছে ওয়ালাকিন উখুওয়াতুল ইসলামে ওয়া মাওয়াদ্দাতুহু লা ইয়াবকায়ান্না ফি মসজিদি বাবু ইল্লা সুদ্দান ইল্লা বাবি আবি বকরান। কয় আবু বকরের দরজা ব্যতীত অন্য কোন দরজা খোলা রাখা যাবে না। বলে কোন দরজা? আমার মসজিদের চাইতে ডাইনে বামে যত দরজা আছে, আবু বকরের বাড়িটা যেদিকে ওইদিকে মসজিদের দরজা খোলা থাকবে। কয় কেন? কয় আমি স্বাধীন করে দিলাম আবু বকর, যখন খুশি তখন মসজিদে যাইব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আবু বকর তুমি আমার দুনিয়াতেও বন্ধু, পরকালেও বন্ধু। এখন আসেন, যারা আবু বকরের গালি দেয় তারা জানে না আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করলেন। আমার নবীজি হিজরতের রাত্রে আবু বকরকে বন্ধু লইয়া সাথে লইয়া রওনা হলেন। গারে সোর পাহাড়ে যখন গেলেন, একটা অন্ধকার গর্ত, এখানে নাইমা আত্মগোপন করবে। পিছন দিক দিয়ে কাফেররা আসতেছে, কে আগে নামবে? আমার নবী আগে নামতেছে। আবু বকর বলে হুজুর আপনি পরে নামেন, আমি আগে নামি। বলে কারণ কি? বলে নিচে তলদেশ দেখা যায় না, গুহার তলদেশ দেখা যায় না, এখানে হিংস্র কোনো জন্তু থাকতে পারে, সাপ বিচ্ছু হায়াওয়ান জানোয়ার থাকতে পারে। আমি আগে নামি, আপনি আগে নাইবেন না। তুমি আগে নামলে কেমনে হবে? ওখানে তোমার তো হায়াওয়ান জানোয়ার আক্রমণ করতে পারে। নবী গো, আমি আবু বকর যেদিন কলমা শরীফ পড়ছি গো নবী, সেদিন থেকেই তো আমার জীবন আপনারে দিয়ে দিছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেদিন থেকেই তো আমার জীবন আপনারে দিয়ে দিছি। যখনই হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে আইসা কোনো কিছু আবেদন করতেন, দইরাই বলতেন ফাদাকা নাফসি ফাদাকা আবি ওয়া উম্মি। নবী গো,
আপনার কদমে আমার জীবন কুরবান, আপনার কদমে আমার মা বাবার জীবন কুরবান। আগে মা বাবার জীবন কোরবানি করতেন, এরপরে নবীর কাছে কথা বলতেন। মনোযোগ আসেনি? আসেনি মনোযোগ বাজান? আল্লাহর হাবিব বলে আবু বকর তাহলে নাম বাবুজি, তুমি আগে নামবা, নামো। আমার নবী হাতে ধরে আবু বকর সিদ্দিককে গুহার ভিতরে নামিয়ে দিলেন। গারে সুর পাহাড়ে হিজরতের রাত্রে অন্ধকার, নবী উপরে দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক নিচে নাইমা এইভাবে রুমালটা দিয়া ঝাড়িয়া ঝাড়িয়া পুরা গর্তটাকে পরিষ্কার করলো, নিচে পরিষ্কার করলো, নিজের রুমাল ছিনিয়া ছিনিয়া চতুর্দিকে গর্তগুলো বন্ধ করলো। হিংস্র কোনো সাপ বিচ্ছু গর্তের ভিতরে থাকতে পারে কিনা গর্তগুলো বন্ধ করে একটা গর্ত নিচে রইয়া গেল। ওই গর্তের মধ্যে যদি কোনো সাপ থাকে নিজের পায়ের গোড়ালি মুড়িয়া দিয়া ওই গর্তরে চাপা দিয়া এইবার নবীর হাতে ধরে রাখা, হুজুর আপনি নামেন, আমি পরিষ্কার করছি। আমার নবী নিচে নামছে, আবু বকর পাও লাড়ে না। পাও লাড়ো না কেন? কয় নবী পাও লাড়া যাবে না। আপনার কি গর্তটা পছন্দ হয়েছে? বলে এতক্ষণ ছিল না পছন্দ, নিয়ে এখন ভালো লাগে, তুমি সুন্দর করে গর্তটা পরিষ্কার করে দিয়েছ। আমার নবী সেদিন আবু বকরের দিকে তাকিয়ে, আবু বকর রে, আজকে গারে সুরে হিজরতের রাত্রে এই অন্ধকার গর্তটা তুমি আগে পরিষ্কার করছো, পরে আমি নামছি। কবরের গর্তে আমি নবী আগে যাইয়া পরিষ্কার করব, তুমি আবু বকর আমার পরে কবরে আসবা। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাফনের পূর্বে সাহাবায়ে কেরামকে বলে গেছেন, সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটাকে সাজাইয়া খাটের উপরে শোয়াইয়া আমার নবীর রওজা মোবারকের সামনে নিয়ে রাখো। যদি রওজা পাক থেকে অনুমতি হয় রে, যদি রওজা পাক থেকে অনুমতি আসে, নবীর পাশে তোমরা আমাকে দাফন করিও। আর যদি অনুমতি না আসে, জান্নাতুল বাকিতে আমাকে তোমরা দাফন করে দিও। তবে আমার কথাটা রাখো, আগে নবীর রওজা মোবারকের কাছে আমার একটু কতক্ষণ রাখিও। যদি অনুমতি পাও সেখানে দাফন হবে, না হলে জান্নাতুল বাকিতে দিও। ওনাকে সাজাইয়া কাফন পরাইয়া নবীর রওজা মোবারকের কাছে নিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের রাত্রে গুহার সাথী আবু বকর সিদ্দিকরে আপনার কদমে রাখছি, আপনি অনুমতি দিলে আপনার কাছে তাকে দাফন করব। সে বড় আশা করছে আপনার সাথে জান্নাতে ঘুমাইতে। ওসমান জিন নুরাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আপনার পরে শ্রেষ্ঠ মানুষ বলছেন ওই লোকটারে আপনার কদমে শোয়াইতে চাই। মাওলা আলী ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে শ্বশুর বানাইয়া সম্মানিত করছেন ওই লোকটারে আপনার কদমে রাখতে চাই। এইভাবে এক একজন এক একভাবে নবীর কাছে আবেদন করতেছে। লাশটা আবু বকর সিদ্দিকের দেহ মোবারকটা নবীর রওজা মোবারকে একটু পরে তাকাইয়া দেখে আল্লাহর হাবিবের রওজা মোবারকের দরজা নিজে নিজে খুলে গেছে। রওজা পাকের দরজা নিজে নিজে খুলে গেছে। ওমর ইবনুল খাত্তাব ডাইকা বলে, সাহাবীরা রে, তাকাইয়া দেখো রওজা পাকের দরজা খুলে গেছে। আমার নবী অনুমতি দিছে আবু বকরকে সেখানে দাফন করো। আইজ আবু বকর সিদ্দিক নবীর রওজা মোবারকের পাশে রে, যত মানুষ আমার নবীকে সালাম দেয় আবু বকর সিদ্দিকরেও সালাম দেয়। এখন আমার ভাইজানের বিষয় হলো জান্নাতের সার্টিফিকেট কেমনে পাইছে সাহাবায়ে কেরাম? নামাজ আমিও পড়ি, সাহাবায়ে কেরামও পড়ে, সমস্ত সাহাবীরা নামাজ পড়তো। বাজান, নামাজ বেহেশতের চাবি, এটা 100% সত্য। কিন্তু নামাজ রোজার পাশাপাশি কিছু কিছু সাহাবীর অন্তরে নবীর ভালোবাসা এত বেশি ছিল, নবীর প্রেম এত বেশি ছিল, আমার নবী দুনিয়াতে থাকতেই ওই সাহাবীরে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে এক নম্বর সাহাবী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর ঘুমায় রে, আমার নবীর রওজার কিনারে
হযরত আবু বকর ঘুমায় রে শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলেন ও মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীজির কারণে। বলেন কার কারণে? কার কারণে? ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো হায় রে শুনো তাহার পরিচয়। মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল খুলে রে আমার নবীজির কদমে রে, আমার নবীজির কারণে। হায়রে আমার বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে। আল্লাহু আকবার কর। নবী বলেছেন মান মাতা হারামাইন শরীফাইন ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মক্কা মদিনা মারা যাবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কেমন মাটি রে ভাই, ওই মাটিতে মরলো জান্নাতি। আল্লাহু আকবার কর, আরো জোরে কর। ওই মাটি তো মাটি নয়, গুণে তাহার পরিচয়। ওই মাটি তো হাই হাই গুণে তাহার পরিচয়। মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল রে আমার নবীজির কদমে রে, আমার নবীজির কারণে। বলে না আমি থাকি এই না বাংলায়, আমার অন্তর থাকে মদিনায়। ঠিক কিনা কোন? আমার দেহ থাকে বাংলায়, আমার অন্তর থাকে মদিনায়। একবার যাইতে নবীর দরবারে আমার দেহ মন কান্দে রে। মক্কা মদিনা যাইতে মন চায়নি? একবার যাইতে নবীর দরবারে আমার দেহ মন কান্দে রে, আমার নবীজির কারণে। বলে না মার নবীজির ও মদিনার মাটি বড় খাটি রে। বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবী আছেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়। আমার নবী আছেন এই মনটা শুধু যাইতে চায়। একবার গেলে নবীর দরবারে
অন্তর শীতল হইয়া যাইত রে একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যাইত রে আমার নবীজির কারণে হায়রে আমার নবীজির ও মদিনার মাটি রে তুই যে খাটি রে বলেন মদিনার হায় হায় তুই যে বড় খাটি রে আমার अर्शो का काबा मदीना फर्शो का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा सिल्ला कौन मदीनार दाम आसेनी इमाम अहले सुन्नाह इमाम मोहम्मद रजा का फाज़िल बिररबी रहमतुल्लाह अलैहि ने फरमाया मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद का रोजा जन्नत का नक्शा सुभानअल्लाह सुभानअल्लाह ना कइले आमদের মতো কিপটা দুনিয়াতে নেই সবাই কোন সুবহানাল্লাহ মদিনা না দেখা তো কুছ ভি না দেখা মদিনা না দেখলে কিছু দেখা হয় নাই রে মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা ইঞ্জিনিয়ার নকশা দেয় মিস্ত্রি নকশা দেখে বিল্ডিং করে আলা হযরত বলেন বেহেশতের নকশা যদি দেখতে চাও মদিনা মনোয়ারা দেখো মদিনা শরীফই বেহেশতের নমুনা শুধু নমুনা না নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে বেহেশতের টুকরা আছে আরো জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলেন মিম্বারি আলা হাউজি মিম্বারি আলা হাউজি আমার হাউজে কাউসারের উপরে আমার মিম্বর সুবহানাল্লাহ মিম্বারি অর্থ আমার মিম্বর হাউজি মানে আমার হাউজে কাউসার আল্লাহ আমারে মিম্বরও দিছে কাউসারও দিছে সুবহানাল্লাহ নবী বলেন মদিনা শরীফে মিম্বর এই মিম্বরের নিচে কাউসার আমার নবীর চোখ কেমন চোখ রে মিম্বরে বসলে হাউজে কাউসার দেখে কথা কোন ঠিক কিনা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি মানুষ কেমনে জান্নাতের টুকরা হয়ে গেল ওনার রওজা পাক হিজরতের কিছুদিন পূর্বে আমার নবী বললেন আবু বকর মক্কার মানুষের যন্ত্রণা আর সহ্য হয় না রে তুমি প্রস্তুত থাইকো যেই কোন সন্ধ্যার পরে রাতে আমরা বেরিয়ে যাব মক্কা ছেড়ে ৩-৪ মাস পরে নবী একদিন রওনা হলেন হিজরতে আবু বকর সিদ্দিকের দরজায় আওয়াজ দিলেন আওয়াজ দিতে দেরি হযরত আবু বকর কে হুজুর হাজির চলেন সুবহানাল্লাহ আমার নবী আশ্চর্য হয়ে যায় তাকাইয়া দেখে পানির বোতল কান্দে কাপড় চোপড় কান্দে প্রস্তুতি পুরাপুরি মনে হয় আগের থেকে ডেট দিছে তারিখ দিছে এখনই যাবে কয় আবু বকর উঠলা কখন রেডি হইলা কখন আওয়াজ দিলে আমার দরজা খুললা বাইরে হইলা কয় নবী গো নবী আপনি আরো কয়েক মাস আগে আমাকে বলছেন আবু বকর রেডি থাইকো যেই কোন রাতে বাইর হয়ে যাব কাফেরদের যন্ত্রণা আর সহ্য হয় না মক্কায় থাকা হবে না যেই কোন রাতে বেরিয়ে যাব তুমি রেডি থাইকো নবী গো যেদিন আপনি এই কথা বলছেন ওই দিন থেকে প্রত্যেক দিন আপনার গোলাম আবু বকর রেডি হইয়া দরজার খিলি দইরা দাঁড়ায়া থাকি গো আল্লাহর হাবিব কখন আমার দরজা এসে আমারে ডাক দেয় যদি আমি দাঁড়াইয়া না থাকি ডাক দিতে দেরি হয় আমি বাইরে হইতে দেরি হইলে পিছনে যদি কাফেররা আপনার আক্রমণ করে খোদারে কি জবাব দিব আমার জীবন বাজি রাইখা এই কয়েক মাস একটা রাত্র ঘুমাই নাই গো নবী আপনার ভালোবাসা জাগ্রত থাইকা দরজা থাইকা আপনার ফতের দিকে তাকাইয়া ছিলাম তাকবীর আল্লাহু আকবার আলা রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
وعن ابن عمر رضي الله تعالى عنه قال كنا نخير بين الناس في زمن النبي صلى الله عليه وسلم فنخير أبا بكر ثم عمر ثم عثمان بن عفان رواه البخاري সিল্লাকুন মারহাবা বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই খেয়াল করে দেখেন শিয়ারা কেমনে উল্টাপাল্টা কথা কয় নিজের বাপের কথা আবু বকর হরে কয় আব্দুল্লাহ ইবনে ওমর আন ইবনে ওমর মানে ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কয় এই শোনো কয় কি কুন্না নুখাইয়িরু বাইনান নাসে ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় নবীজির জামানায় নবীজির পরে সবচাইতে দামি ব্যক্তি কে ছিল তোমরা কি জানো কয় কে ফানুখাইয়িরু আবু বকরিন কয় আমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ ছিল আবু বকর সুবহানাল্লাহ এই ওমর এই আব্দুল্লাহ ইবনে ওমর কে আপনারা কি জানেন তোবাকাতুল ফুকাহার ইতিহাস জানবেন সেখানে পাবেন আল্লাহর হাবিবের বিদায়ের পরে মদিনা শরীফে আরব কান্ট্রিতে ফতোয়া যারা দিত মুফতি সাহেব যারা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে এর মধ্যে অন্যতম একজন সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আমাদের মধ্যে প্রথম মানুষ দামি মানুষ নুখাইয়িরু আবু বকরিন প্রথম হলো আবু বকর সিদ্দিক সুম্মা ওমরা তারপরে দামি হলো ওমর সুম্মা ওসমান ইবনে আফফান তারপরে ওসমান ইবনে আফফান একটু জবানটা বড় করে কোন এই মদিনার আব্দুল্লাহ ইবনে ওমরের কথা দামি না বাংলাদেশে বাটফার শিয়ার কথা দামি মদিনার সাহাবী কো আবু বকর দামি তারপরে ওমর তারপরে ওসমান তারপরে আলী আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার وقال عمر أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نتصدق وأنفق ذلك عند مالا فقلت اليوم أسبك أبا بكر إن سبقته يوما فقال فزيت بنفس مالي فقال رسول الله صلى الله عليه وسلم ما أبقيت لي أهلك قلت مثل وأتى أبو بكر بكل ما عنده فقال يا أبا بكر ما أبقيت لي أهلك فقال أبقيت لهم الله ورسوله فقلت لا أسبك إلى شيء أبدا رواه الترمذي যাদের জবান ক্লিয়ার আছে চিল্লায়া করে আল্লাহু আকবার গভীর খেয়াল করে শুনেন ওয়াকালা ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নবীজি ঘোষণা দিলেন তাসাদদাকা সদকা করার জন্য ওয়া ফাকা যালিকা ইনদি মালান ফাকুলতুল ইয়াউমা আসবিকা আবু বকর আল্লাহু আকবার কোন সদকা করার জন্য যখন বলছে আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিককে কোনোদিন ঠকাইতে পারি না উনি বেশি সদকা করে আজকে আমি ওমর বেশি দিমু সুবহানাল্লাহ দেখছেন না আল্লাহ সুবহানাল্লাহ বলছেন দেখছেন ওমর ফারুক বলে আবু বকর ঠকাইতে পারে না আজকে আমি বেশি দিমু সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ঠিক আছে কি হবে কেমনে ইন সাবাকাতুহু ইয়াউমা ফাকালা ফাজিতু বি নিসফি মালি ওমর ফারুক বলে আমার যত সম্পদ ছিল পুরা অর্ধেক ভাগ করছি পুরা সম্পত্তি অর্ধেক ভাগ কইরা নবীর সামনে লইয়া গেছি সদকা দেওয়ার জন্য সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم ما أبقيت لأهلك فقلت مثله আমার নবী ওমর রেজিগা ওমর এত সম্পদ আনছো পরিবার আল্লাহ কি রাখছো কয় হুজুর অর্ধেক আপনার অর্ধেক আমার পরিবারের আপনার অর্ধেক দিছি বাকি অর্ধেক যত দিছি তত ঘরের মধ্যে আছে এমন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আবু বকর ছোট্ট একটা ফটলা লইয়া নবীর কাছে হাজির ওয়াতা আবি বকর বিকুল্লি মা ইনদাহু আবু বকরের কাছে যা ছিল সব লইয়া আইছে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ ওমর আনছে অর্ধেক আবু বকর আনছে আসলে ফটলাটা ছোট ওমরের স্তূপ অনেক বড় আবু বকরের ফটলা ছোট আমার নবী কি বলে দেখেন ফাকালা ইয়া আবি বকরিন ইয়া আবু বকর হে আবু বকর মা আবকাইতা লি আহলিকা তোমার পরিবারের জন্য কি রাইখা আইছো না সব লইয়া আইছো ফাকালা আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আবু বকর সিদ্দিক নবী গো আমি আমার ঘরে আমার পরিবারের জন্য আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাইখা আসছি একটু নাই সব লই আইছি এখন আসেন ঈমানের কথা আসেন আমার কথা কি আপনারা বুঝতেছেন ঈমানদার কারে কয় আল্লাহ পাক বলে আমিনু কামা আমানান নাস আমিনু কামা মানুষেরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো কোন মানুষ তাফসীর রুহুল বয়ানে পাওয়া যায় আমানা আমিনু কামা আমানান নাস নাসের বড় লেখছে আয় আবু বকর ওয়া ওমর ওয়া ওসমান ওয়া আলী আবু বকর যেমনি ঈমান আনছে এমনি আনো উমর যেভাবে ঈমান আনছে সেভাবে আনো
উসমান যেভাবে ঈমান আনছে সেভাবে আনো, আলী যেভাবে আনছে সেভাবে আনো। এখন আবু বকরের ঈমান যেরকম আমরা সেভাবে আনার দরকার আসেনি। এখন এই হাদিস থেকে একটু ব্যাখ্যা করে শুনে, আমার পাশে একজন অ্যারাবিক লেকচারার আছে। হি ইজ অ্যারাবিক লেকচারার অফ কামিল মাদ্রাসা ইন কচুয়া। কচুয়া থানার কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আমার ইউসুফ ভাই এখানে আছে। ইউসুফ নবীর নামে নাম রাখছে, আর মাশাআল্লাহ সুন্দর। আর মারহাবা কোন না? আল্লাহর হাবিব আল্লাহ কোন আবু বকর যেইভাবে ঈমান আনছে তোমরা সেভাবে আনো। এখন আবু বকরের ঈমান কি? আমার নবীজি কয়, মা আবকাইতালি আহলিকা, আবু বকর একটা ফোঁটা লইয়া আইছো তুমি, ঘরের মধ্যে পরিবারের জন্য কিছু রাখছনি। ফাকালা আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবু বকর সিদ্দিক বলে ঘরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখছি। এখন রাসূল না আবু বকরের সামনে, সামনাসামনি কথা হইতেছে না? এখন ইউসুফ ভাই আমার সামনে, আমি ইউসুফ ভাইরে 10টা টাকা হাদিয়া দিলাম চা খাওয়ার জন্য। ইউসুফ ভাই যদি কয় ভাই ঘরে কি রাখছেন, আমি যদি কই আমি ইউসুফ ভাইরে ঘরে রাখি, এই যে কই পাগল নি, আমি তো আমার সামনে। কথা কোন ঠিক কি না? আবু বকর সিদ্দিক বলে আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ঘরে রাখি আইছি। রাসূল তো সামনে, আবার ঘরে রাসূল কেমনে থাকবে? আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল আমি আমার নবীর উম্মত, যিনি আমার সামনেও হাজির, আমার ঘরেও হাজির। যিনি আমার সামনেও হাজির, আমার ঘরেও আমরা এমন নবীর উম্মত। ঠিক কি না বলেন? কথা কি আমার না আবু বকরের? ভাই সাহেব আমার, আমি কি ছেড়ে দিব? আমরা ছেড়ে দিতে করে ছেড়ে দিন, যত কম করে দিলে কাইলে 3টা করছি মাহফিল, জিরানোর দরকার 3টা মাহফিল করছি কাইলে। এরপরে মাদ্রাসা, সকাল 8টা মাদ্রাসা গেছি, মাগরিব পড়ছি বাসায় আইয়া। ভাই তো আমার মাদ্রাসার সামনে দিয়ে যান দুপুরিয়া। মারহাবা কোন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার কন্যা বিয়ে দিছে আমার নবীর কাছে, নাম হলো আয়েশা সিদ্দিকা। মারহাবা কোন? 6 বছর বয়সে বিয়ে হইছে, 9 বছর বয়সে লাইলাতুর রিফাজ বাসর রাত হইছে, 18 বছর বয়সে উনি স্বামীহারা হয়েছেন। কোন মানুষ ওনাকে বিয়ের প্রস্তাব দেয় না, নিজের থেকেও প্রস্তাব আসে না। কেমনে দিবে? উম্মুল মুমিনিন আম্মা আয়েশা তো মুমিনের মা, মারে তো কেউ বিয়ে করতে পারে? মাসালা জান্নালান যুবক ভাইরা, আন্দাজি বাংলা বুখারী পড়া, বাংলা অনুবাদ পড়া, উল্টা পাল্টা ফতোয়া দিয়া বারবার জোরে আমিন কইয়া মসজিদ ফাড়াইয়েন না। আগে মাসালা বুঝালাম, তারপরে কথা কইয়েন। দাদাই কইছে বাইনতে দান, বাইনতে আছে উদা দান, সাইল বার হয় না। হে আমার ভাইয়ারা বন্ধুরা রে, যদি বুখারী শরীফের বাংলা অনুবাদ পড়া বড় আলেম হইতে জুব্বা জব্বা লইয়া, আসলে কিন্তু আলেম না, পাঞ্জাবি একটা গাড় দিছে শেখ। এখন 7-8 যারা মসজিদে গেছে মাগরিবের টাইমে, জামাই আমনে নামাজ পড়ান আলেম মানুষ, জামাই একটা ঠেললে দিছে সামনে। জামাই তো আল্লাহু আকবার করে নিয়ত বান্দা প্রথম রাকাতে কুলাজরে বিন নাস পড়ে ফলাইছে। কুলাজরে বিন নাসের পরে আর সূরা আসেনি কোরআন শরীফে, হেতে অন চিন্তা পড়ে গেছে সূরা তো আর নাই। তো সূরা যেহেতু নাই, হেতা করে সিজদাত ফলাই আমিও আর নাই, রাকাত তো আরেকটা বাকি আছে, রাকাত তো বাকি, সূরা তো আর নাই। কথা বুঝছেননি? খবরদার, জুব্বা গায়ে দিলে যদি আলেম হইতো, পাগড়ি পড়লে যদি বড় ইমানদার হইতো, তো ইন্ডিয়ার ডক্টর মনমোহন সিংহের মতো ইমানদার তো দুনিয়ায় থাকতো না। কত বড় পাগড়ি! কথা ঠিক কিনা বলেন? ভাই সাহেব বন্ধুরা আমার, সে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বড় মায়া করি, বড় ভালোবাসি। বলে আমিও তোমারে বড় মায়া করি, বড় ভালোবাসি। আমি আল্লাহর কাছে আশা করছি আমার ইন্তেকালের পরে আমার রওজা পাক যেন তোমার ঘরে হয়। এখন নবী যে রওজা পাক, এটা আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে, হুজরা শরীফ, যার শানে কোরআন শরীফে একটা সূরা নাযিল হয়েছে, সূরা হুজরাত। সুবহানাল্লাহ। আপনারা কেউ মদিনা শরীফ গেছেন থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকেই গেছে। মারহাবা কর। যে সবুজ গম্বুজ, এটা আম্মা আয়েশার ঘর। হুজুর একটা জিনিস জানার বড় ইচ্ছা,
স্ত্রী তার স্বামীকে বলতেছে নবীজিকে, কি জানতে চাও বলো? বা আকাশে যত তারকা এত নেকি আপনার উম্মতে কারো আমল নামায় আছে কিনা? বলে আছে। কয় কার? কয় ওমরের। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা মনে মনে ভাবছিল ওনার আব্বার কথা কইব, আবু বকর সিদ্দিকের কথা কইব, কইয়া লাইছে ওমরের কথা। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট বাইর করেন, একটা পয়েন্ট বাইর করেন। ওড়ফুর বাজারে কয়টা দোকান আর বলাখাল বাজারে কয়টা দোকান? যদি দোকান সেম হয়, দোকান সাওয়া, এখানের দোকানও সমান, ওখানের দোকানও সমান। যদি আপনি মাওলানা সাহেবরে জিজ্ঞাসা করেন, হুজুর ওড়পুর আর বলাখাল দোকান সংখ্যা কত? যদি সমান হয় উনি বলবে ওড়পুর আর বলাখাল দোকান সমান, ওড়পুর যেই কয়টা বলাখালও সেই কয়টা। এখন আপনারা বলেন তো মাওলানা সাহেব হুজুর কেমনে জানবে এই খবর? উনি ওড়পুরের দোকানের খবরও জানতে হবে, বলাখালের দোকানের খবরও জানতে হবে। ওড়পুর কয়টা দোকান আছে উনি গণতে হবে, বলাখাল কয়টা আছে উনি গণতে হবে। তো এনা বলতে পারবে বলাখাল আর ওড়পুর দোকান সমান। ভাইজান রে, আকাশের তারকা গণনা করা সম্ভব নয়, গণনা করা যায় না। আম্মা আয়েশা এমন একটা প্রশ্ন করলো যেটা না গণ্য উপায় নাই। আমার নবীরে কয়, নবী গো আসমানে যত তারকা এত সওয়াব কার আমল নামায় আছে? আমার নবী মুহূর্তের মধ্যে কয় ওমরের আমল নামায়। এতে করে বোঝা গেল আকাশের তারার খবর নবী জানে, ওমরের আমল নামার খবর নবী জানে। না জানলে কয় কেমনে? জানে কিনা বলেন? জানার শক্তি দিছে কে? আল্লাহ। শক্তি দিছে আল্লাহ। হিংসা করে মোল্লায়, মাঝে মাঝে কামড়ায় বল্লায়। কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, আলেমদেরকে নবীর ওয়ারিস বলা হয়। ওয়ারিস যদি তার মালিকের বদনাম করে এতে কি আর সম্পদ পায়? এরপর টুপিলে বলেছে মিম্বরে ঘাড়িয়া নবীর বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন? কোন রিকশার ড্রাইভার নবীর বিরুদ্ধে কথা বলে নাই, কোন কৃষক শ্রমিক নবীর বিরুদ্ধে কথা বলে নাই, কোন কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি নবীর বিরুদ্ধে কথা বলে নাই, সমাজের কোন নিম্ন শ্রেণীর কর্মী নবীর বিরুদ্ধে কথা বলে নাই। এই যুগে নবীর বিরুদ্ধে সবচাইতে বেশি সমালোচনামূলক কথা যারা বলতেছে এরা হলো এক শ্রেণীর নামধারী আলেম। কথা কয় না? ঠিক কিনা? আলেমদের কথা শুনে নবীর প্রেমিক হবে মানুষ। এখন আলেমদের কথা শুনে নবীর থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। ভাইরা বন্ধুরা আমার, আম্মা আয়েশা চিন্তা করেছিল আমার নিজের বাবার কথা বলবে। আমার নবী কয়, আয়েশা মন খারাপ কয় না, কয় শোনো তুমি ভাবছো আমি তোমার বাবার কথা বলবো? আরে ওমর ফারুকের সওয়াব তো ওই আসমানের তারকা পরিমাণ, কিন্তু তোমার আব্বার যত সওয়াব কয় কত? হিজরতের রাত্রে আমাকে যত সেবা তোমার বাবা আবু বকর দিয়েছে, এক রাত্রের সওয়াব এই সারা দুনিয়ার মানুষের চাইতেও আরো বেশি হয়েছে। এর মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি নবীকে দিও, তোমার দুঃখ যাতনা যিনি সইতে, তোমার কষ্ট যাতনা যিনি সইতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় কে দিও, আহা মন যদি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تفعني مال قط ما نفعني مال أبي بكر فقال بكى أبو بكر وقال هل أنا ومالي إلا لك يا رسول الله رواه ابن ماجه سلك مرحبا জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা নাফানি মালুন কাতুন মা নাফানি মালুন আবি বকরিন, আবু বকরের ধন সম্পদ আমার যতটুকু উপকারে আসছে আর কারো ধন সম্পদ আমার এতটুকু উপকারে আসে নাই। বর্ণনাকারী বলেন
ফাকালা বাকা আবু বকরিন, আবু বকর সিদ্দিক কান্নাকাটি শুরু করছেন নবীর এই কথা শুননা। নবী বলছে আর কারো সম্পদ আমার এত উপকারে আসে নাই, আবু বকরের সম্পদ আমার যত উপকারে আসছে। ফাবাকা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা কান্না শুরু করে দিলেন। ওয়া কালা হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমার সম্পদ দিয়েছে আপনার কোন বেশি উপকার হয়েছে। আমার সম্পদ নয়, আমি আবু বকর তো আপনারে, আমার তো কিছু নাই, আমার সম্পদও আপনার আমিও। এই হলো আবু বকর ঈমান। সুবহানাল্লাহ কোন। আর আমাদের ঈমান কেমন? যেমন জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। আমি কি ঈমান হইছে এটা? জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আসুন না ভাইজান নবীজির হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم في مرضه يدعي لي أبا بكر أباك وآخيك حتى أكتب كتابا فإني أخاف أن يتمنى متمين ويقول قائل أنا أولى ويأبى الله والمؤمنين إلا أبا بكر صديق الله أكبر। আম্মা আয়েশা সিদ্দিকা কয় নবীজি ইন্তেকালের পূর্বে হঠাৎ করে আমাকে বলল একটা কাগজ নিয়ে আসো, আমি কিছু জিনিস তোমাদেরকে লিখে দিয়ে যাব, আমি কিছু জিনিস তোমাদেরকে লিখে দিয়ে যাব। কেন, কি লিখবেন? আমার পরে খেলাফত নিয়ে ঝামেলা হতে পারে, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ আবার একটু ভেজাল করতে পারে। হুজুর হুজুর কি লিখবো? আমার নবীজি বলেন ইয়া আল্লাহু ওয়াল মুমিনা ইল্লা আবু বকর, আমার পরে খলিফা হওয়ার জন্য সর্বোচ্চ উপযোগী হইল আবু বকর। আমার নবী কইয়া গেছে আবু বকর আমার পরে খলিফা। আর শিয়ারা কো আবু বকর বলে জোর করে খেলাফত নিছে। একটু সিল্লা কর না নাউজুবিল্লাহ, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। وعن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لأبي بكر أنت صحابي على حوزي وصحابي في الغار رواه الترمذي। ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবে মানাকিবের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। নবীজির সাহাবী ওমর ফারুকের সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেছেন লি আবি বকর, আবু বকরের সম্বন্ধে আনতা সাহিবি আলা হাউজি, আবু বকর রে তুমি আমার হাউজে কাউসারের বন্ধু। কথা মনে বুঝে নাই? এই আবু বকর তুমি আমার কাউসারের বন্ধু, হাউজে কাউসার যেখানে তুমিও থাকবা সেখানে। ওয়া সাহিবি ফিল গারে, তুমি আমার গারে সুরের বন্ধু, ইজ্জতের রাতের বন্ধু। করে আবু বকর ভয় পাইও না। আবু বকর সিদ্দিক উপরের দিকে তাকাইয়া দেখে কাফেরদের ফাও দেখা যায়, নিচের দিকে তাকাইলে কাফেররা চকচক তরোয়াল দিয়ে রাসূল পাককে শহীদ করে দিতে পারবে। আবু বকর সিদ্দিক কাফে কাফে কাফে। আল্লাহ কয় ও জিবরাইল তাড়াতাড়ি যায়া কও লা তাহজান ইন্নাল্লাহা মানা। আমার নবীরে কয় আবু বকর তুমি চিন্তা কইরো না, তুমি বইলো না, তুমি ভাইবো না, এই গুহার ভিতরে আমরা দুইজন, আমরা এই গুহার ভিতরে তিনজন। আবু বকর সিদ্দিক বলে আমি আর আপনি দুইজন, আর একজনকে? আমার নবী কয় আমি আর তোমার মধ্যে আর একজন বন্ধু আছে, সে হইল আল্লাহ। আবু বকরের বন্ধু বলে আল্লাহ, যে আবু বকরের বন্ধু আল্লাহ আমার নবী ঘোষণা দিল, সে আবু বকর কি হকের উপরে নাই? বর্তমান কিছু শায়েখ নামের বদমাশরা সে আবু বকরের বিরুদ্ধে পর্যন্ত সমালোচনা করে। বেটকায় বেটকায় আবু বকর কয়দিন নামাজ পড়ছে, আছে বেশি তো আমরা কইছে না কইছে না কইছে না, অথচ আমার নবীকে এক রাত্রের ইবাদত বলে সবাই থেকে বেশি। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা যাতা ইয়াউমিন ফাদাখাল আল মাসজিদে আবু বকর ওয়া উমর আহাদুহুমা আন ইয়ামিনিহি ওয়া আখারু আন শিমালিহি ওয়া আকিযু বিয়াদিহি ওয়া কালা হাকাযা নাবাসু ইয়াউমাল কিয়ামা রাওয়াহু তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই খারাজা যাতা ইয়াউমিন একদিন বাইর হলেন ঘর থেকে, ফাদাখাল আল মাসজিদে অতঃপর মসজিদের মধ্যে ঢুকলেন, ও আবু বকর সিদ্দিক মসজিদে ঢুকলো, ওয়া উমর মসজিদে ঢুকলো, আহাদুহুমা আন
ইয়ামিনহি, একজন বইল ডাইনে, ওয়া আখারু আন শিমালিহি, একজন বইল বামে। আমার নবী মাঝখানে, একজন ডাইনে একজন বামে, আবু বকর আর ওমর দুইজন দুই পাশে। ওয়া কালা, এই টাইমে আমার নবীজি বলে, হাকাযা নুবআসু ইয়াউমাল কিয়ামা, আজকে যেইভাবে আবু বকর আর ওমর আমার দুই পাশে, কাল কিয়ামতের ময়দানে আমরা তিনজন এইভাবেই থাকবো। নবীজির ডাইনে বামে যেই দুইজন সাহাবী থাকবে আবু বকর আর ওমর, আমার দেশের শিয়ার গোষ্ঠী বলে সে আবু বকর ওমর নাকি হকে নাই, বুঝা গেল তোমরা বাটফার। কথা কোন ঠিক কিনা? তোমরা বাটফার, উল্টা পাল্টা কথা কয়ে ঈমান হারা। ভাই সাহেব, বন্ধুরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ামবাগি লিকাউমি ফীহিম আবু বকরিন আইয়ুমাহুম গায়রাহু। শোনো শোনো, কোন সম্প্রদায়ের মধ্যে আবু বকর যখন উপস্থিত হবে, আমার নবীজি বলছেন, কোন সম্প্রদায়ের মধ্যে আবু বকর যখন উপস্থিত হবে, মনে রাখো আবু বকরের চাইতে ইমামতির হক আর কারো বেশি নাই। কোন সাহাবীদের মধ্যে যখন আবু বকর থাকবে, ইমামতি আবু বকর করব, আমার নবী কয়ে গেছে। আসুন এইবার একটা দারুণ হাদিস। ওয়ান আবু, কষ্ট হইতেছে, আমি কোন বানোয়াট গল্প বলছি, খুব খেয়াল করেন। ওয়ান আবু সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي الا وله وزيران من اهل السماء ووزيران من اهل الارض فاما وزير من اهل السماء فجبرائيل وميكائيل واما وزير من اهل الارض ابو بكر وعمر رواه الترمذي। আয় হায় হায় রে, কি দারুণ কথা রে, সুবহানাল্লাহ বলেন। জালিল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, মা মিন নাবিয়িন ইল্লা ওয়ালাহু উযিরান মিন আহলিস সামা ওয়া উযিরান মিন আহলিল আরদে। সমস্ত নবীদের আসমানে দুইজন উজির ছিল, জমিনেও দুইজন উজির ছিল। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের আসমানেও উজির আছে, জমিনেও উজির আছে। ওয়া আম্মা উযিরা মিন আহলিস সামায়ে, আমারও দুইজন উজির আছে আসমানে। কয় কে? জিবরাইল ওয়া মিকাইল। কয় আমার আসমানের উজির হলো জিবরাইল ফেরেশতা আর মিকাইল ফেরেশতা। ওয়া মা উযিরা বিল মিন আহলিল আরদে, কয় এই দুনিয়ার মধ্যেও আমার দুইজন উজির আছে, আসমান হলো জিবরাইল আর মিকাইল, আর দুনিয়া হলো আবু বকর আর ওমর। আচ্ছা, এর চাইতে দামি কথা আর কি হতে পারে? আসমানের উজির দুইজন জিবরাইল আর মিকাইল, আমার নবীর জমিনের উজির দুইজন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা। সিল্লা করেন আল্লাহু আকবার। এখন আসেন বাজান, কেমনে নবীর উপরে তারা খুশি ছিল, সন্তুষ্ট ছিল, নবীরে পাইয়া কেমনে তারা আনন্দ হলো, আমার নবীরে কেমনে তারা চিনলো, আমার নবী তাদেরকে কত ভালোবাসছে আর নবীকে তারা কত ভালোবাসছে, দুই একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। শুনতে ইচ্ছা করেনি? ওয়ান আসমা বিনতে উমাইসিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহা ইলাইহি রাসাহু ফি হিজরে আলিয়িন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার নবীর মাথা আলী রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। মাওলা আলীর কোলের মধ্যে মাথা রাইখা নবী ঘুমায়। মাওলা আলীর জীবনটা ধন্য, কথা কয় না। আমার নবীর মাথা মোবারক মাওলা আলীর কোলে। সুবহানাল্লাহ বলেন। এমন টাইমে কি হলো, শেষ নাকি বই? আর নাই, এই কড়ে আনছে, লাগলে পর আবার পাই, অসুবিধা না, আমার কাছে আছে। আল্লাহর হাবিব বলেন, এইভাবে ঘুমায়। ফালাম ইউসাল্লিল আসরা, খুব খেয়াল করেন হাদিসে হাদিসে, হযরতে আলী আসরের নামাজ পড়ে নাই, নবী ঘুমায়। হাত্তা গারাবাতিশ শামসু, সূর্যটা ডুইবা গেছে। আলী একবার সূর্যের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, আর মনে মনে ভাবে, সূর্য ডুবলে ডুবক, নামাজ গেলে যাক, যেই নবী নামাজ লইয়া আইছে ওই নবী তো আমার কোলে। আমি আলীর নামাজের চাইতে নবীর ঘুমের দাম অনেক বেশি। নবীদের ঘুমের দাম আছে না নয়? মনে রাখবেন, আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে, নবীরা ঘুমাইলে ওযু ভাঙতো না।
ভাই সাহেব বন্ধুরা আমার, এমন ঘটনা কি হলো, একটু পরে মাওলা আলী কান্দে, নামাজ পড়তে পারলাম না। সত্যকার করে বলেন তো, যারা নামাজি কোন কারণে দিয়ে ওয়াক্ত নামাজ পড়তে দেরি হইলে কলজাটা জ্বলেনি? আয় হায় রে, নামাজটা পড়তে পারলাম না, কাজা হইয়া যাইতেছে, হৃদয়টা কান্দে। আর যেই ব্যক্তি নামাজ মোড়েই পড়ে না রে ভাই, তার কলজা কান্দে না, ওদের কলজার তেন শক্ত। এ কথা কোন ঠিক কিনা বলেন? নামাজ 5 ওয়াক্ত দরকার আছে না নাই? আমার নবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিছে গো, এরা সবাই ছিল নামাজি। কি ছিল? আরো আশ্চর্য হবেন, আমাদেরকে যদি এরকম জান্নাতের সার্টিফিকেট কেউ দেয়, কইবো ভাইয়া গেছি রে। কথা কন। আবার বাংলাদেশে ইদানিং আবার তাজা আল্লাহর ওলিও আছে, তাজা। আমরা সাধারণ মাজারে গেলে তুই গোস আমগো দোষ হইছে, এখন তুই তাজারে ওলি আল্লাহ বানাইছস, তোর বিচার তুই কর, আমরা কিছু কইতাম না। ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তো কিনা বলেন? আমাদেরও নামাজ দরকার আছে কিনা বলেন? যত কষ্ট নামাজ ইশারা হইলেও পড়তে হবে, কোনো মাপ। একজন মহিলা বালেগা হওয়ার পরে প্রতি মাসে 3 দিন, কমপক্ষে উপরে 10 দিন পর্যন্ত নামাজ মাফ হয় কারণে। কিন্তু একজন পুরুষ 7 বছর থেকে শুরু করে যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে, 1 ওয়াক্ত নামাজও মাফ আছে, মাফ আছে। ভাই সাহেব আমার, যদি আমাদেরকে বলতো তুমি জান্নাতি, আমরা লাফাইতাম, ভাইয়া গেছি রে, ভাইয়া গেছি। কিন্তু সাহাবায়ে কেরামকে যখন আমার নবী জান্নাতের শুভ সংবাদ দিছে রে, ইবাদত আরো বাড়াইয়া দিছে। অন্য সাহাবীরা কয় তুমি তো জান্নাতি, নামাজ দে আরো বেশি পড়ো। কয় আমি আল্লাহর শুকরিয়া তান আরো বেশি নামাজ আদায় করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে নাই, আমার নবীজি চোখ খুলে দেখে কান্দে, ব্যাপার কি? আসাল্লাইতা ইয়া আলী, আলী রে তুমি কি নামাজ আদায় করেছো? ক্বালা লা। মাওলা আলী কয় নবী গো, আমি তো নামাজ আদায় করি নাই। আমার নবী কয় তুমি নামাজে দাঁড়াও। হযরত আলী বলে হুজুর সূর্য তো ডুবে গেছে, মাগরিব শেষ করতে নাকি আসর? কয় আসরের নামাজে দাঁড়াও। কয় হুজুর সূর্য তো ডুবে গেছে। কয় তুমি দাঁড়াও না। নবী যেমনে কইছে মাওলা আলী দাঁড়াইয়া গেছে। ফাকালা, এবার নবী দোয়া করে, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। ওগো আল্লাহ, যেই লোকের নামাজ কাজা হইছে আলিয়ে, তোমার রাসূলের ইতাআত করছে, রাসূলের খেদমত করছে, তুমি আল্লাহর হুকুম পালন করছে, রাসূলের খেদমত করা তুমি আল্লাহর হুকুম, এই জন্য নামাজ কাজা হইয়া গেছে গো। আমি নবীর খেদমত করার কারণে নামাজ কাজা হইছে গো আল্লাহ। ফারদুদ আলাইহি শামসা, তুমি তার জন্য সূর্যটা আসরের ওয়াক্ত বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ভাই, সারা দুনিয়ার সবাই মিলে দোয়া করলে কি সূর্য আসরের টাইম হবে? না। আল্লাহর নবী যখন দোয়া করলো, ফাকালাত আসমা, এই রাবি আসমা কয় ফারাআইতুহা গারাবাত, কয় আমরা দেখলাম সূর্য ডুবিয়া গেছে। সুম্মা রাআইতুহা তালাআত বাদা গারাবাত, কয় আমার নবী আঙ্গুল দিয়া ইশারা দিতে দেরি রে, ডুবন্ত সূর্য ওইটা আসরের টাইম হইয়া গেছে। হযরত আলী নামাজ আদায় করা শুরু করেছে। কথা আমার না হাদিসের? কয় কোনায় সূর্যটা কোন জায়গায় উঠছে? ওয়াকাফাত আলাল জিবাল ওয়াল আরদে জালিকা বিসসাহবায়ে ফিল খায়বার। কই ঘটনাটা ঘটছে খায়বারের একটা জায়গার নাম হলো সাহবা। কই সাহবা নামক জায়গায় ঘটনাটা ঘটছে। সাহবা নামক জায়গার পাশে একটা পাহাড় ছিল। কই সূর্য ডুইবা গেছে, পাহাড়ের জন্য দেখা যায় না। কই যখন সূর্য আবার নবীর ইশারায় উঠছে রে, তখন আসমানে আর পাহাড়ের মাঝখানে আমরা সূর্যটারে দেখছি আসরের টাইম। হযরত আলী সেদিন আনন্দের সাথে নামাজ আদায় করেছে। এবার বলেন, আমার নবীর আঙ্গুলের মাথার মধ্যে এই শক্তি দিয়েছে কে? আচ্ছা, আমরা এরকম ইশারা দিলে কি হইব? সূর্য উঠব? আমগো দেশে কিছু কিছু ভালো বন্ধু আছে, বন্ধুরা কয় নবী তো আমার মতোই। কয় তো কয়নি
আমি কই ভাই ঠিক আছে আপনার দাবি ঠিক আছে, কিন্তু নবী যে কর্ম করছে, কয় কি কর্ম? ইশারা দিছে চাঁদ 2 টুকরা হয়ে গেছে, ইশারা দিছে সূর্য উঠে গেছে। আপনি একটু ইশারা দেন যদি একটা ফাতা পড়েনি, যদি আপনার ইশারা ফাতাটা 2 টুকরা হয় তো বুঝলাম আপনার দাবিটা কিছু হলেও ঠিক আছে। আর যদি ফাতা 2 টুকরা না হতো জুতা দিয়ে আপনাদের ফিটাবো। ওই মানে সে বাকি মিলি কয় কথা ঠিক কি না? আমি আমার জায়গায়, তুমি তোমার জায়গায়, ওলি ওলির জায়গায়, ইমাম ইমামের জায়গায়, মুয়াজ্জিন মুয়াজ্জিনের জায়গায়, নবী নবীর জায়গায়। আমি হইলাম মুসল্লি, নবী আমার ইমাম। এই কথা কোন ঠিক কি না? ঢাকা এয়ারপোর্ট গেলাম, এক লোকের আটকে দিছে, ফিঙ্গার মিলে না, আপনি যাইতে পারবেন না, ফিঙ্গার মিলে না পাসপোর্টের সাথে। মানে এটা বেসিলিজিক্যাল ডলে ফিঙ্গার মিলা, ফিঙ্গার মিলে না, তারে ইমিগ্রেশন পার হইতে দেয় না। আমার কবে এই অবস্থায় কবে আমার আঙ্গুল আর তোমার আঙ্গুল তো একই, মিলে নাকি? কাও না হুজুর, সবার আঙ্গুল দেখতে একরকম, কিন্তু এটার মধ্যে কারিশমা টিপসই কি সবার এক? ফিঙ্গার কি সবার এক? আল্লাহ কয় জগতের মানুষ তাকাইয়া দেখো মানুষের দেহের দিকে। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কোন মানুষের আঙ্গুলের মাথার সাথে কারো আঙ্গুলের মাথার মিল নাই। আঙ্গুলের ফিঙ্গার পর্যন্ত মিলানো যায় না। আর বাবুজ্জা ব্যাকল আমার নবীর পুরা দেহের সাথে তার দেহকে মিলাইছে, তার শরীরে গামের দুর্গন্ধ কয়, আর আমার নবীর গামের মধ্যে মেসকো আম্বরের চাইতেও সুগ্রাম থাকে। ঠিক কিনা? আশরাফ আলী থানভী সাহেব আপনার নসুদ্দীপ নামক কিতাবের মধ্যে লেখছে, নসুদ্দীপ নামক কিতাবের মধ্যে লেখছে আশরাফ আলী থানভী, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। আমি আশরাফ আলী থানভী বলতেছি শোনো, কাফেররা নবীকে খুঁজতে বেশি দেরি হতো না, খুঁজা পাইয়া যাইতো। বলে কেমনে? কাফেররা জানে মুহাম্মদ যেই রাস্তা দিয়া সকালে যাইতো, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় মুহাম্মদের দেহের খুশবু থাকতো। নবীর দেহের খুশবু রাস্তায়। আর আমরা আতর দিলো আমগো মুখের যে গন্ধ আরেকজন ফাঁসে বইতে পারে না। ঠিক কিনা? সেই নবীর সাথে আমগো তুলনা চলে? আমার থুথু আর নবীর থুথু মোবারক। ঠিক কিনা? আমারটা জামা, নবীরটা জামা মোবারক, বরকত। যেই নবীর জামা বরকত, যেই নবীর ফসিনা বরকত, যেই নবীর থুথু মোবারক বরকত। আল্লাহু আকবার। আর জোরে আসুন ছোট্ট একটা ঘটনা শুনাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির খাদেম, 10 বছরের খাদেম। কয় বছর? আনাস ইবনে মালিক। উনি বলেন ক্বালা উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আনাইন ওয়া হুয়া বিযাওরায়ে ফাওয়াদা ইয়াদাহু ফিল আনায়ে ফাজাআলাল মাউ ইয়ানবু মিন বাইনি আসাবিহি ফাতাওয়াদ্দাল কওমু। ক্বালা কাতাদাতু কুলতু লি আনাসিন কাম কুনতুম? ক্বালা 300 আও যুহাউন 300 রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। যারা কথায় কথায় বুখারী বুখারী বলেন, অনুরোধ করছি বুখারী শরীফের হাদিসটা শুনেন। আমার নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম, নবীজির খেদমত করেছেন। তিনি বলেন একদিন মসজিদের সামনে অনেক সাহাবী হাজির হলো। ওযু করার মতো কোনো পানি নাই, কে কিভাবে ওযু করবে? পানি পাওয়া যায় না। একজন সাহাবী এসে বলে হুজুর এত মানুষ কিভাবে ওযু করবে, কোনো পানি নাই। আমার নবী বললেন তোমাদের কাছে কোনো বালতি আছে কিনা? বলে হ্যাঁ বালতি আছে। এই খুব খেয়াল করেন, ফাওয়াদা ইয়াদাহু ফিল আনায়ে, আমার নবীর কাছে বালতি আনা হলো, খালি বালতি আনা হলো। ফাওয়াদা ইয়াদাহু ফিল আনায়ে, আমার নবী বালতির ভিতরে হাত ঢুকাইয়া দিল। ফাজাআলাল মাউ ইয়ানবু মিন বাইনি আসাবাইহি ফাতাওয়াদ্দাল কওমু। আমগো দেশে 1 গোড়া 2 গোড়া মোটরের থেকে যেইভাবে চালু দিলে পানি বাইরে বিল্ডিং ভিজান, স্পিরিটে কলার মতো পানি বাইর হয়। সাহাবায়ে কেরাম কয় আমরা তাকে দেখলাম নবীর 5টা আঙ্গুলের মাথা দিয়া 5টা নালা বাইর হইছে। সুবহানাল্লাহ। পানি বাইর হইতেছে, পানি। ফাতাওয়াদ্দাল কওমু, কাফুরা গোষ্ঠী সবাই ওযু করলো। আল্লাহু আকবার কোন। মানুষ ইচ্ছা মতো খাইলো,
ওযু করলো, কারো বান্ডগুলো ফুরে লইলো, যাদের গোসল ইচ্ছা হইছে গোসল করলো। কালা কাতাদা, তো হযরতে কাতাদা বলে কুলতু, আমি জিজ্ঞাসা করলাম লি আনাসি কাম কুনতুম, এই তোমরা কতজন মানুষ ছিলা সেই দিন বলো তো। কালা সালাসা মিয়া, একবার কয় 300 জন ছিল, আবার কয় ভালো কইরা কাও আও জুহাদিন সালাসাতি মিয়াতিন, অথবা 3000 মানুষ ছিল। এই, যেই নবীর আঙ্গুলের ইশারা চন্দ্র 2 টুকরা হয়, যেই নবীর হাতের ইশারা সূর্য উঠে যায়, যেই নবীর থুতু মোবারকে বরকত, যেই নবীর আঙ্গুলের মাথা দিয়ে পানি বাইর হইলে 3000 লোকে ওযু করতে পারে, ওই নবী কি আমার মতো? যদি আমগো এরকম পাওয়ার থাকতো তাহলে এত কারেন্ট বিল দেওয়া লাগে? মোটর চালু না দিয়া বালতির ভিতরে হাত ডুবাই দিত সত্য কথা কর, মোটর চালু না দিয়া বালতির ভিতরে হাত ঢুকেলে পানি বাইরে তো। আমি আর আপনি বালতির ভিতরে হাত দিলে কি পানি কমবে না বাড়বে? যেখানে ভিজবো ওইখানে কমবো। আর আমার নবী হাত দিছে পানি বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আকীদা বিশ্বাস, আমাদের ঈমান ও বিশ্বাস, সৃষ্টি জগতে আমার নবী সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমার নবীর সাথে আর কোন সৃষ্টির তুলনা করা যাবে? কথা কোন ঠিক কিনা? আমার আকীদা ও বিশ্বাস, আল্লাহর হাবিব এমন নবী যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আমাদের আকীদা মনে রাখবেন, আকীদা কেন গুরুত্বপূর্ণ? আপনার ঈমান আছে, আমলের দাম আছে। কথা কয় না। ঈমান নাই, আমলের ঈমান কি? মাল ঈমান, ঈমানটা কি? ঈমানটা হলো তাসদিক নবী মা জাআ বিহি, আমার নবী এবং নবী যা কিছু নিয়ে আসছে তার উপরে বিশ্বাস করা হলো ঈমান। প্রথম বলছেন নবীর উপরে বিশ্বাস করো, এরপর নবী কি আনছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। কথা কোন ঠিক কিনা? এগুলো ঈমান আনতে হবে। আল্লাহ পাকের নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, এই বিশ্বাস আমাদের আছে? কার কার আছে? আছে আছে আছে, এই বিশ্বাস রাখবেন। যে বলবে কিয়ামতের ময়দানে নবী আল্লাহর দিকে তাকাই থাকবে ফেলফেলাইয়া, ডাইনাতে না বামাতে আমলনামা হইব, হেতে কাবা শরীফের ইমাম হইল বাটফার। এ কথা কয় না? ছোট বাটফার না বড় বাটফার? আরো জোরে কোন? বড় বাটফার। আল্লাহর হাবিবের মিম্বর মোবারক, মিম্বরে মুস্তাফা রওজা মোবারকে এখনো স্বর্ণের মিম্বর। সেই মিম্বরে আরবিতে লেখা আছে, আমার নবী আশ্বাস দিয়েছে, উম্মতকে নৈরাশ করে নাই। শাফাআতি লি আহলে কাবায়ের মিন উম্মতি, বলে আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমার সুপারিশ থাকবে, তবে ঈমানটা মজবুত রাখো, গুনাহ হইলেও সুপারিশ চলবে। সুবহানাল্লাহ। আরেকটা আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, নবীরা নিষ্পাপ, আমার নবীর কোনো গুনাহ নাই, কোন নবীর গুনাহ নাই। আমাদের দেশে বর্তমানে কিছু কিছু শায়েখ নামক মুলবিরা নবীরা বলে গুনাহ করছে। নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। আকীদার মধ্যে আরেকটা অন্যতম আকীদা হলো আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীরা রওজা মোবারকে জিন্দা, নবীরা মরে নাই। কথা কোন ঠিক কিনা? এই আকীদাগুলো পোষণ করবেন। আমার নবী সশরীরে মেরাজ করছে। নবী বলেন রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন, I saw my Lord by my eye and by my heart 2 times in night of Mi'raj originally. আমার নবী বলে আমি মেরাজের রাতে আমার আল্লাহকে আমার কপালের চোখ দিয়ে, কলবের চোখ দিয়ে সরাসরি 2 বার দেখছি। সুবহানাল্লাহ। এই হাদিসে 2 বার, অন্য হাদিসে 10 বার। নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমরা নবীকে সালাম দিলে এই কা শব্দটা হাজার জমির হাজার, ওলামায়ে কেরাম আছে হাজরার গায়ে বুঝুন তো, হাজির মানি উপস্থিত, কন্যা আপনি হাজির আছেন নি কন্যা? কা এটা হাজার, কা কুমা কুম, কে কুমা কুন্না, কা তুমি। আমরা নামাজের মধ্যে বলি আসসালামু আলাইকা, ও হাজির নবী আপনারে আমার সালাম। উম্মতের সালাম নবী শুনতে পায়, নবী উম্মতের সালামের জবাব দেয়। উম্মত যদি সত্যিকার কানওয়ালা হয়, অনেক আল্লাহর ওলিরা নবীর সালামের জবাব শুনতে পায়। সুবহানাল্লাহ। এই আকীদা বিশ্বাস পোষণ করবেন। আজকের এই মাহফিল যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।